মোহাম্মদ ফয়জুল্লাহ ও সিলেটের স্থানীয় বেশ কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় সিলেটের একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে তা স্কুল অ্যান্ড কলেজ হিসাবে রূপান্তরিত হয়। শুরু থেকেই প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষার কার্যক্রম পরিচালিত হলেও গত কয়েক বছর ধরে ও পূর্ণাঙ্গ ট্রাস্টি বোর্ড দায়িত্ব পালনে অক্ষম বয়স্ক সদস্য কয়েকজনের মধ্যে মৃত্যুজনিত কারণে স্থায়ী ট্রাস্টি বোর্ডের সদস্য শূন্যতা, মেধাবী প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা শূন্যতা, তদুপরি কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকার দায়িত্ব পালনে চরম অবহেলা, গাফলাতি, দাপটের কারণে অধ্যক্ষ পদে স্থায়ীভাবে কেউ না থাকায় চেইন অফ কমান্ড ভেঙে পড়ে ও শিক্ষা কার্যক্রম একেবারে নাজুক অবস্থায় পৌঁছে। এতে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মনে ঘৃণার দানা বাঁধতে শুরু করে, যার ফলশ্রুতিতে গত 5ই আগস্ট 2024 ইংরেজি তারিখে সংগঠিত গণ অভ্যুত্থান পরবর্তীতে কাছাকাছি সময়ে অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষা অনুরাগীদের প্রচন্ড বিক্ষোভের মুখে তৎকালীন প্রিন্সিপাল ইনচার্জ মোহাম্মদ হোসেন এবং ভাইস প্রিন্সিপাল তাহিয়া সিদ্দিকা অতীত কর্মকাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হন। একই তারিখে শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বার্থে ক্যাম্পাসে উপস্থিত সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্যগণ উক্ত 2 শূন্য পদে কার্যক্রম যথাক্রমে জনাব রাজকুমার সিংহকে প্রিন্সিপাল ইনচার্জ এবং জনাব মুজিবুর রহমানকে ভাইস প্রিন্সিপাল হিসাবে নিয়োগ প্রদান করেন। কিন্তু দুঃখের বিষয়, মেয়াদ পূর্তির পূর্বেই বিনা কারণে প্রিন্সিপাল ইনচার্জ রাজকুমার সিংহকে কোনো প্রকার নোটিশ বা লিখিত নির্দেশ ব্যতীত মৌখিকভাবে ফোনে সেই সময়ে ট্রাস্টি বোর্ডের সদস্য এডিসি এডুকেশন একদিনের সময় বেঁধে দিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি প্রদর্শন করেন। এতে তিনি ভয় পেয়ে উক্ত পদ থেকে সরে গিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। সাংবাদিক বন্ধুগণ, আমরা সবাই জানি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার অধস্তন বা নিয়ন্ত্রিত কোনো কর্মকর্তা ও কর্মচারীকে কোনো পদ থেকে অপসারণ ও প্রত্যাহার করতে হলে সেটা লিখিত নির্দেশ প্রদান করতে হয়। কিন্তু ট্রাস্টি বোর্ডের সদস্য এডিসি এডুকেশন জনাব নুরের জামান চৌধুরী সাধারণ নিয়ম নীতির তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে এই অন্যায় আচরণ করেছেন, যা আমাদের অবাক ও স্তম্ভিত করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সাংবাদিক বন্ধুগণ, প্রিন্সিপাল ইনচার্জ থেকে রাজকুমার সিংহকে অপসারণের পর ওই পদে ভাইস প্রিন্সিপাল মুজিবুর রহমানকে প্রিন্সিপাল ইনচার্জ ও ভাইস প্রিন্সিপাল পদে যথাক্রমে জনাবা আবেদা হক ও জনাব রুকন উদ্দিনকে বসানো হয়। এই অবস্থায় স্কুল শান্তিপূর্ণভাবে মোটামুটিভাবেই চলছিল। কিন্তু গত কয়েক মাস পূর্বে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম সাহেব হঠাৎ প্রিন্সিপাল ইনচার্জের পদ থেকে জনাব মুজিবুর রহমানকে অপসারণ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিপু সুলতান ও পরবর্তীতে এককভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হককে প্রিন্সিপাল ইনচার্জ হিসাবে দায়িত্ব দেন। সাংবাদিক বন্ধুগণ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হক একজন সরকারি আমলা এবং তিনি নির্বাহী বিচার বিভাগে কর্মরত। তার শিক্ষকতার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। অপরদিকে দি খাজাংশিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজটি সম্পূর্ণভাবে বেসরকারি, যা ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। এখানে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আর্থিক দিক দিয়ে সাহায্য করা হয় না। শিক্ষার্থীদের টিউশন ফি দিয়ে শিক্ষক শিক্ষিকাদের বেতন সহ সকল প্রয়োজনীয় ব্যয় মেটানো হয়। একজন সরকারি নির্বাহী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কিভাবে প্রিন্সিপাল ইনচার্জ হিসাবে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় তা আমাদের বোধগম্য নয়। এই প্রতিষ্ঠানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে প্রিন্সিপাল ইনচার্জ এর দায়িত্ব বসানো অজ্ঞতা ও স্বেচ্ছাচারিতার পরিচয় বহন করে। একই ব্যক্তি সরকারি ও বেসরকারি 2 পদে দায়িত্বে থাকা সম্পূর্ণভাবে বেআইনি, অন্যায়, অযৌক্তিক ও ট্রাস্টি ডিডের সুস্পষ্ট লঙ্ঘন। এই ঘটনা আমরা অবাক ও স্তম্ভিত। সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি প্রতিষ্ঠানটির এই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এই পদে বসানোর জন্য ক্যাম্পাসে কোনো অশান্তি, অস্বাভাবিক পরিস্থিতি ছিল না। জেলা প্রশাসক সাহেব তাহার সিদ্ধান্তকে আমাদের উপর চাপিয়ে দেন, যাতে আমাদের মধ্যে ভয়ের সঞ্চার হয়। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন।
তাছাড়া একজন শিক্ষক শিক্ষকতার বিভিন্ন স্তর পেরিয়ে অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব গ্রহণের উপযুক্ত হিসেবে বিবেচিত হন। কিন্তু জেলা প্রশাসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাহেবের সেই বিষয়টুকু বিবেচনায় নেননি। সাংবাদিক বন্ধুগণ, গঠনতন্ত্র অনুযায়ী কোনো সিদ্ধান্ত গ্রহণ বা বর্জন জেলা প্রশাসক পদাধিকার বলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাহেব এককভাবে নেওয়ার এখতিয়ার নেই। ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যদের সাথে পরামর্শক্রমে 2/3 মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ বর্জন করতে হয়। গঠনতন্ত্রে 3 মাস পর পর সভা ডাকার বিধান রয়েছে, অথচ উনার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত কোনো সভা ডাকেননি। এমনকি ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ কিংবা শোক সভার আয়োজন করেননি, যা অমানবিক। দায়িত্বশীল জায়গা থেকে সম্মানিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমরা এই আচরণ আশা করিনি। সাংবাদিক বন্ধুগণ, এই ব্যাপারে কয়েকজন সদস্যদের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তারা জানান, জেলা প্রশাসক ট্রাস্টি বোর্ডের কোনো প্রকার সভা না ডেকে তাদের মতামত না নিয়ে তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন, যা গঠনতন্ত্র বিরোধী ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। সাংবাদিক বন্ধুগণ, এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম একেবারে নাজুক। অনেক ক্লাসে বিষয়ভিত্তিক কোনো শিক্ষক শিক্ষিকা নেই, শুধু রুস্টার আর রুস্টার হিসাবে শ্রেণী কার্যক্রম চলছে, যার মানে দাঁড়ায় বাংলার শিক্ষক ইংরেজি পড়াচ্ছেন, ইংলিশ শিক্ষক গণিত পড়াচ্ছেন, গণিত শিক্ষক ইসলাম পড়াচ্ছেন। কোনো ক্লাসেই ঠিকমতো পাঠদান হচ্ছে না। শ্রেণী কার্যক্রমে কোনো মনিটরিং ব্যবস্থা নেই। ন্যাশনাল কারিকুলাম এনসি হিসেবে যে শিক্ষার্থীরা পড়ছে তাদের পাঠদানে শিক্ষকরা চরম অবহেলা করছে। উদাহরণস্বরূপ, শিক্ষা বছরের 3 মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত 5 এনসি এর গণিতের একটি চ্যাপ্টার ও শেষ করা হয়নি। এমনকি বিভিন্ন অজুহাতে এখনো সিলেবাস দেওয়া হয়নি। এরকম অনেক উদাহরণ আছে। শ্রেণীকক্ষে পাঠদানের ধারাবাহিকতা না থাকায় ছাত্রছাত্রীরা অলস হয়ে পড়েছে এবং তাদের মনোবল ভেঙে যাচ্ছে। এমতাবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্নতায় হতাশ হচ্ছি। পরিস্থিতি বিবেচনায় অনেক অভিভাবক তাদের সন্তানদের এই স্কুল থেকে স্থানান্তর করে অন্য স্কুলে ভর্তি করাচ্ছে এবং আরো অনেক অভিভাবকরাও তাদের সন্তানদের এই স্কুল থেকে স্থানান্তর করার চিন্তা ভাবনা করছে। সাংবাদিক বন্ধুগণ, ইতিপূর্বে সম্মানিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অন্যান্য সদস্যদের মতামত না নিয়ে যেসব সিদ্ধান্ত নিয়েছেন, যেমন প্রিন্সিপাল ইনচার্জ হিসাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ, শিক্ষক শিক্ষিকা নিয়োগ, পুনর্নিয়োগ বাতিল প্রত্যাহার, এসব নীতিগুলো প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ও ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যদের প্রতি সম্মান দেখিয়ে তা সংশোধন করে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, কোন প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এসব থাকলে যে প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না, তাই বহু বছর ধরে গড়ে ওঠা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ও শিক্ষার্থীদের সুন্দর নিশ্চিত শিক্ষা জীবন গড়ে তোলার লক্ষ্যে আমরা নিম্নোক্ত দাবি করছি। 1. প্রিন্সিপাল ইনচার্জের পদ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার। 2. 2 জন অভিভাবক পুরুষ ও মহিলা সহ পূর্ণাঙ্গ ট্রাস্টি বোর্ড গঠন। 3. অভিভাবক, ছাত্র, শিক্ষক, শিক্ষানুরাগীদের বিক্ষোভের মুখে পদত্যাগকারী শিক্ষক শিক্ষিকাদের পুনর্নিয়োগ বাতিল প্রত্যাহার। 4. স্বাভাবিকভাবে প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা শূন্য পদগুলিতে বিষয়ভিত্তিক প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা নিয়োগ। 5. শিক্ষার্থীদের মেধা বিকাশে সঠিক শ্রেণী পাঠদান কার্যক্রমে মনিটরিং এর ব্যবস্থা চালু। 6. প্রতি শিক্ষা বছরের প্রতিষ্ঠানের আয় ব্যয় সংক্রান্ত সকল হিসাব অভিভাবকদের অবহিত করুন। 7. স্কুল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন অ্যাডমিন নিয়োগ। পরিশেষে উপস্থিত সকল সাংবাদিক, মিডিয়া কর্মী, শিক্ষানুরাগী সহ সকল অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছাতে দি খাজাংশিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সচেতন অভিভাবকবৃন্দ ও শিক্ষা অনুরাগীদের পক্ষে আমি অ্যাডভোকেট খাদি সেবা। ধন্যবাদ।